বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে জলপাইয়ের আচার বানানো দেখাবো। তো প্রথমেই ভুলে গেছি ভিডিও করতে, তো আমি সবসময় এরকম ভুলে যাই। আর আজকের পুরা ভিডিওটাই ভুলে যেয়ে কী করি সেটাই দেখাবো। তো সবার কাছে অনুরোধ রইল পুরা ভিডিওটা দেখার জন্য। তো প্রথমে আমি সরিষার তেল দিয়েছি, তার মধ্যে অনেকগুলো শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়েছিলাম। আর এর মধ্যে এই যে জলপাই, রসুন, লবণ, আদা রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া সব রকম গুঁড়া মশলা দিয়েছি। দিয়ে নেড়ে নেড়ে বেশ অনেকটা নরম হয়ে গেছে, তখন হালকা একটু চিনি দিয়েছি, কারণ এখানে কিন্তু বেশি চিনি দেওয়া যাবে না, কারণ এই রসুনগুলো সুন্দর টক হবে আর এটাই মজা। এই জন্য খুবই সামান্য চিনি দিয়েছি। আর এটা কিন্তু আচার, এই আচারটা খিচুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে বা ডাল দিয়ে খেতেও ভালো লাগে। আর এটা হচ্ছে টক আচার, তো হালকা একটু চিনি দিলাম, তাতে স্বাদ বাড়ে। আর সব শেষে দিব পাঁচফোড়নের গুঁড়া, যেটা আমি করে রেখে দিয়েছি, যখন কোনো একটা কাজে লাগে তখন আমি দেই। এটা নর্মাল ফ্রিজে রেখে দিই এভাবে গুঁড়া করে। আর প্রথমে দিয়েছিলাম তেলে আস্ত পাঁচফোড়ন যেটা। তো আমি আসলে গত বছর, যেহেতু আমাদের শোকের মাস, বেদনার মাস, কোনো রকম বছর মানে কোনো রকম আচার, আমের আচার, জলপাইয়ের আচার কোনো কিছুই করিনি, কারণ আমার হাজবেন্ডের সবচেয়ে বেশি শখ ছিল আচারের। আর জলপাইয়ের সিজনে সে অনেক জলপাই কিনতো আচার বানানোর জন্য। আবার আমের সময় কাঁচা আম কিনে আনতো আচার বানানোর জন্য, কারণ সে জানতো তার মেয়ে আচার পছন্দ করে। আর আমার ছোটো মেয়ে আচার হলে একটু ভাত খায়, আচার ছাড়া সে ভাত খেতে চায় না। আর এ কারণে আমার হাজবেন্ড সব সময় আচার, কোন সময় কোন আচার বানানো যাবে এরকম সে হাজির করতো। আর এখন আসলে বাবা নেই, যার বাবা সে আদরও নেই, কেউ আর খবরও নেয় না যে মেয়ের আচার লাগবে কি না। যা হোক, যা হারিয়ে গেছে সেটা নিয়ে আর বলে কী লাভ। এখন এবছরে আমি হাফ কেজি জলপাই কিনেছি আর কিছু রসুন দিয়ে আচারটা বানিয়ে রাখলাম। রসুনটা আবার আমার বড় মেয়ের খুব পছন্দ। আর এইটা হচ্ছে তিহারি, গরুর গোশের তিহারি। আর এটা দিয়েছে নাবিহার আম্মু ভাবি। তো সাথে টিকিয়া কাবাব, ডিম, শসা, লেবু, তারপরে কোক, অনেক কিছুই দিয়েছিল, কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গেছি, কারণ এটা হচ্ছে আমাদের জন্য, আমাদের খাওয়ার পরে এইটুকু আছে। আর এই যে 2টা ব্যাগ, এত বড় ব্যাগ ভরে অনেক খাবার দিয়েছিল ছাড় এবং স্টুডেন্টদের জন্য। আর এইটুকু খাওয়ার পরে আমাদের বেঁচে গেছে। আর যে তালের বড়া দেখলেন, এই তালের বড়াটা আবার দিয়েছিল জ্যোতির আম্মু ভাবি। তো ওটাও খাওয়ার পরে মনে পড়েছে, তো আমি ভুলে যাই কী করি সেটা দেখাচ্ছি। আর গতকাল শরীরটা খুবই খারাপ লাগছিল, তো আমি শুয়েছিলাম, এই সুযোগে 2 মেয়ে গিয়ে আমাকে না বলেই পুডিং তৈরি করেছে। কিন্তু এই জিনিসটা আমি নতুন কিনেছি, তো এটা দিয়ে নাকি ক্যারামেল বানাতে একটু লিক আছে কোথাও, সেটা দিয়ে নাকি ক্যারামেল পড়ে যাচ্ছিল। আর এটা আমি কিনেছি 100 টাকা দিয়ে, এখনও বানানো হয়নি, প্রথম আজকেই বানিয়েছে। তো এই কারণে ক্যারামেলটা ভালো করতে পারিনি, কালার ভালো আসেনি, তবে খেতে খুব মজা হয়েছে। আর এতে আবার ওরা হয়তো বা মা লিখতে চেয়েছিল, যার কারণে এম অক্ষরটা লিখেছে। তো এটা বানিয়ে নিয়ে আমাকে তারা সারপ্রাইজ দিয়েছে। মেয়েদের ভালোবাসা, এইটা আসলে অনেক, আমার কাছে অনেক বড় কিছু। সে যেমনই হোক, বানানো তো খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন আর আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আর সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।